ক্রিকেট এক অদ্ভুত খেলা। কখন খেলার মোড় পাল্টে যায়, দর্শকরাও চিন্তায় পড়ে যায়। এই খেলায় আগে থেকে ফেভারিট তকমা নিয়ে বসলেও কখন খেলার মোড় ফেভারিট দলকেও হারিয়ে দেয় বলা বড়ই দায়। তবে দায় স্বীকার করে কি ক্রিকেট মাঠ মাতানো যায়? এত দর্শক সমর্থক নিজেদের দলের জয় দেখার জন্যই মাঠে নামে, নয়তোবা মুখ লুকিয়ে বের হয়ে যায় স্টেডিয়াম থেকে। তবে ক্রিকেটের মাঠের ভিতরের কারিগর যারা, তাদের প্ল্যানকে নিয়েই এগোয় 22 গজের লড়াই। তাদের দেওয়া প্ল্যান সাজিয়ে মাঠে নামে মূল একাদশ। যারা খেলতে নামে শুধুই জেতার জন্য, হেরে গেলে হয়তো সেই প্রচেষ্টা শুরু হয় আবার নতুন কোনো দলকে ঘিরে। মাঠের বাইরের কথা যেহেতু উঠেছে, তাহলে বলতেই হয় শেষ 2 বছরে আফগানিস্তান যে 3টি আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, তার মধ্যে প্রতিটি দেশ থেকে নিজেদের দলে নিয়েছে সে দেশের একটি করে লিজেন্ড ক্রিকেটার। ভারতে 2023 বিশ্বকাপে ভারতীয় অজয় জাদেজাকে দলের মেন্টর হিসেবে নিয়োগ দেয় আফগানিস্তান। ফলস্বরূপ কী ঘটনা ঘটতে চলেছিল তা সবারই কম বেশ জানা। ম্যাক্সওয়েলের সেই ইনিংস না খেললে হয়তো ভারতের মাটিতে একটি ইতিহাস তৈরি হতো 23 সালেই। তবে জাদেজা দলের মেন্টর হিসেবে 1 টাকাও গ্রহণ করেনি এসিবির থেকে। তবে আফগান শিবিরে 24 টি-20 বিশ্বকাপেও দেখা গিয়েছে দ্য ডান্সিং স্টার ডোয়েন ব্রাভোকে দলের মেন্টর হিসেবে। চ্যাম্পিয়ন গানের এই বোলার আফগানিস্তানের সেরা সাফল্যটাই এনে দিয়েছে। দলের মেন্টর হিসেবে দায়িত্বটা মাঠের বাইরে থেকে ভালোভাবেই পালন করেছেন তিনি। উইন্ডিজের মাটিতে ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের মতো দলকে হারানো বিশাল ব্যাপার। এই ম্যাচের পেছনের কাণ্ডারি ছিলেন ব্রাভোই। অস্ট্রেলিয়াকে টি-20তে হারিয়ে ভারত ও নিজেদের প্রতিশোধটাই হয়তো তুলেছে আফগানিস্তান। হারের স্বাদটা কেমন হয় তাও বাংলাদেশকে জানিয়ে খেলেছে প্রথমবারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আফগান বোর্ড নিয়োগ দিয়েছে পাকিস্তানের মোহাম্মদ ইউনিস খানকে মেন্টর হিসেবে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে, তাই পাকিস্তানে লিজেন্ড ক্রিকেটারকে দলে নিয়ে নিজেদের ব্রেইনে আগে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় কিছুর আশা বুনে ফেলেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।